আমার খেলা শেষ হয়েছে, তবে দলের সাথে আছি, কুলটিতে বললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। পশ্চিম বর্ধমানের আসানসোল কুলটির তখন পশ্চিম বর্ধমান জেলায় ভাগ হয়নি, ছিল বর্ধমান জেলা, এবং তখন রাজ্যের তৃণমূল সরকারও আসেনি, ছিল বামফ্রন্ট সরকার। তখনকার একমাত্র তৃণমূলের বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, অর্থাৎ 2006, 2011, 2016 সালের পর টানা 3 বারের বিধায়ক ছিলেন কুলটি বিধানসভা থেকে উজ্জ্বল চ্যাটার্জি। এরপর 2021-এ একেবারে খুব কম ব্যবধানে মাত্র 600 ভোটে হেরে যান উজ্জ্বল চ্যাটার্জি। এই হারার কারণ ছিল গোষ্ঠী, কোনো দল বলে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন উজ্জ্বল চ্যাটার্জি। এরপর গত 5 বছর নির্বাচনে হারার পরও দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে লাগাতার কর্মী সভা, মিটিং, মিছিল করেছেন। কিন্তু দেখা গেল 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা উজ্জ্বল চ্যাটার্জির নাম বাদ দিয়ে দেওয়া হলো কুলটি বিধানসভা থেকে। এলাকায় 3 বারের বিধায়ক তথা 4 বারের কুলটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকা সত্ত্বেও দলের প্রার্থী না করতেও তার কাছে প্রতিক্রিয়া পাওয়া গেল, আমার খেলা শেষ হয়েছে, তবে দলের সাথে আছি। কি হলো যে আপনার নামটা আমি জানি না, দল বলবে। তো আমি জানি না, আমি দলের সঙ্গে আছি। দল যদি বলে কাজ করতে প্রচুর ঘটকের সঙ্গে দল করবে। বললেও করবো, না বললেও করবো। আমি কি এখানে বিজেপিকে ভোট দিতে বলছি না কংগ্রেসকে ভোট দিতে বলছি? বলো, আপনি দলেই থাকছেন তাহলে? নিশ্চয়ই থাকছি। মানুষকে কি বলবেন? কিছু বলার নাই, ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস, একটাই বলবো মানুষকে, এটাই বলবো, ভোট দাও তৃণমূল কংগ্রেস। এর বাইরে কিছু না যে ভাই ভোট দিও না, বলি না। আমার খেলা শেষ হয়েছে, খেলা শেষ। আর চিরকাল আমাকেই করতে হবে কেমন তো কিছু মানে নাই। দলে তো অনেকে রয়েছে, কেউ না কেউ, কিন্তু আমি সাথে দলের সাথে আছি। আজকে দাদা দেখা গেল কুলটির লোককে না দিয়ে আমি ওসব বলবো না, বললাম তো দলের সিদ্ধান্ত, আমার সব